It's not possible because Allah made everyone in its own entity. এবারের নির্বাচনে একজনও নারী প্রার্থী দেয়নি জামায়াত, অথচ এই রাজনৈতিক দলটি বিগত ৩ দশকে বেশিরভাগ সময় রাজনীতি করেছে এমন এক রাজনৈতিক দলের সঙ্গে যেটির প্রধানমন্ত্রী ছিলেন একজন নারী। রাজনৈতিক স্বার্থে অন্য দলের নারী প্রধানদের মেনে নিলেও জামায়াতে ইসলামের শীর্ষ পদে নারীরা কখনোই আসতে পারবেন না বলে জানিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। সম্প্রতি তিনি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সাংবাদিক শ্রীনিবাসন জৈনের মুখোমুখি হয়েছিলেন, যেখানে তিনি জানিয়েছেন কেন জামায়াতে ইসলামের শীর্ষ পদটি নারীদের জন্য উপযুক্ত নয়। ২৫ মিনিটের বেশি দীর্ঘ সেই সাক্ষাৎকারে জামায়াতের আমির তুলে ধরেছেন নারীদের ও বাংলাদেশের এমন কিছু বাস্তবতার কথা যার ভিত্তিতে দলটি এখনও তাদের শীর্ষস্থানীয় পদে নারীদের রাখতে আগ্রহী নয়। জামায়াতের আমির বলেন, বাংলাদেশের সংস্কৃতি নারীদের জন্য সেই জায়গাটি রাখেনি। এই কথার পর নারীদের প্রতি সম্মান ও সম অধিকারের কথা খুব স্বাভাবিকভাবেই উঠে আসে উপস্থাপক শ্রীনিবাসন জৈনের মুখে। তিনি জানতে চান, জামায়াতে ইসলামের শীর্ষ পদটি কখনোই নারীদের জন্য হবে না, এটা কি বৈষম্য নয়? জবাবে জামায়াতের আমির জানান, দলের শীর্ষস্থানে নারীরা না এলেও জামাতের তৃণমূল পর্যায়ে এখনও অনেক নারী কর্মী কাজ করছেন, তবে তারা কখনোই দলের শীর্ষস্থানে আসতে পারবেন না। তিনি বলেন, ইটস নট পসিবল। একজন পুরুষ কখনো একজন সন্তান জন্ম দিতে পারবে না, বা পুরুষরা কখনোই সন্তানকে বুকের দুধ পান করাতে পারবে না। সৃষ্টিকর্তাই তাদের আলাদা বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেছেন। জামায়াতের আমির জানান, এই কারণে যখন তারা রাজনীতিতে আসবে তারা তাদের দায়িত্বগুলো যথাযথভাবে পালন করতে পারবে না। এর পরপরই উঠে আসে জামায়াতে ইসলামের বিগত ৩০ বছরের রাজনীতি ও বিশ্ব রাজনীতির কথা। শ্রীনিবাসন জৈন জানতে চান, বিগত ৩ দশক আপনারা একজন নারী প্রধানমন্ত্রী থাকা রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে রাজনীতি করেছেন, এটা কেন? জবাবে জামায়াতের আমির বলেন, এটা সে দলের রাজনৈতিক ব্যাপার। শাহরিয়ার আহমেদ, NPB।